দেখো, মনে করো এইটা তোমার একটা ভেলোসিটি টাইম গ্রাফ, দ্য ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ সহজ করো। মনে করো এটা হচ্ছে তোমার একটা ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ, ওকে, যেখানে এই দিক বরাবর ডিসপ্লেসমেন্ট বাড়ছে, এই দিক বরাবর টাইম বাড়ছে। এবার কি করলাম, যে আমি সাপোজ ডিসপ্লেসমেন্ট টাইমের একটা ডেটা চার্ট পেয়েছি। অ্যাকর্ডিং টু দ্যাট ডেটা চার্ট আমার কি আছে, যেটা ডিসপ্লেসমেন্ট, এটা টাইম। সাপোজ টাইম যখন 0, ডিসপ্লেসমেন্ট তখন 0, টাইম যখন 1 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট তখন 10 মিটার, টাইম যখন 2 সেকেন্ড, ডিসপ্লেসমেন্ট তখন 20 মিটার। যথারীতি 0, 1, 2, 10, 20। তাহলে আমার একটা পার্ট এখানে এলো, একটা পার্ট এখানে এলো। আমি কি করলাম, গ্রাফটাকে জয়েন করে দিলাম। সাপোজ আমি এটাকে জয়েন করে দিলাম, জয়েন করলে এরকম একটা দেখতে পেলাম, পারফেক্ট নয়, যাই হোক এরকম একটা দেখতে পেলাম। তোমাকে যদি কোনো একটা জায়গা থেকে একটা ট্রায়াঙ্গেল ড্র করতে বলা হয়, সাপোজ তুমি এই জায়গা থেকে একটা ট্রায়াঙ্গেল ড্র করলে, ওকে, এই জায়গা থেকে তুমি একটা ট্রায়াঙ্গেল ড্র করলে, দিয়ে তুমি স্লোপ বার করলে, তাহলে তুমি বলবে ট্যান থিটা কি হবে, ট্যান থিটা হবে এইটা ডিভাইড বাই এইটা, তাই না? ডিসপ্লেসমেন্ট যদি হয় তাহলে এটা ডেল্টা এস, এটা ডেল্টা টি, তাহলে ট্যান থিটা হবে ডেল্টা এস বাই ডেল্টা টি, দ্যাট মিন্স ট্যান থিটা ইকুয়ালস টু রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট। আমরা জানি রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট কি হয়, দ্যাট ইজ ভেলোসিটি, ওকে। তার মানে এই যে ডিএস ডিটি বা ডেল্টা এস ডেল্টা টি, এটাই যদি ডেল্টা টি খুব ছোট হয় তাহলেই তো এটা ডিএসডিটি হয়ে যাবে। যেটা ডিএসডিটি হয়ে যাবে, দ্যাট উইল বি দ্য স্লোপ অ্যাট দ্যাট পয়েন্ট। ডিএসডিটি কি হবে, ডিএসডিটি হবে ওই পয়েন্টের স্লোপ। তার মানে আমি যদি কোনো একটা গ্রাফ পাই, তার কোনো একটা জায়গায় যদি আমাকে এফ ড্যাশ বার করতে বলে, তার মানে ওই জায়গার স্লোপ বার করতে বলছে। আমি আগেই বলেছি যে ডিওয়াই ডিএক্স আর ওয়াই ড্যাশ দুটো একই জিনিস। কারণ ওয়াইকে যদি আমি একটা ফাংশন অফ এক্স ভাবি, তাহলে ডিওয়াই ডিএক্স যদি লিখি, এটা মানে বোঝায় এফ ড্যাশ অফ এক্স। তার মানে এখানে এফ ড্যাশ এ মানে সেই পয়েন্টের স্লোপ বা সেই পয়েন্টের ডেরিভেটিভ বার করতে বলেছে, খুব সহজ হিসেবে। কোয়েশ্চেনে বলেছে, ধর একটা ফাংশন নিলাম, যে কোনো একটা ফাংশন অফ এক্স। ফর এক্সাম্পল আমি একটা ফাংশন অফ এক্স নিলাম 2 মাইনাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার একটা ফাংশন। এবার আমি যদি এফ ড্যাশ এক্স লিখি, তার মানে আমি কি করছি, আমি এখানে একটা চেঞ্জ করছি। কিরম চেঞ্জ, চেঞ্জ যখন লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো একটা চেঞ্জ করছি, যেখানে এফ এক্স প্লাস এইচ মাইনাস এফ এক্স বাই ডেল্টা এক্স, এইটাকে আমি করে আনছি। যখন এটা করছি তখন এখান থেকে যেটা পাচ্ছি সেটাকে অ্যাকচুয়ালি ডিওয়াই ডিএক্স। তার মানে আমি যদি এফ ড্যাশ এক্স বলি, তাহলে এখান থেকে যে ভ্যালুটা পাবো, এখান থেকে কি পাবো, 0 মাইনাস 2 ইন্টু এক্স, তাহলে এখানে ভ্যালু পাবো মাইনাস 2x। এটাই তো ডিওয়াই ডিএক্স, কারণ আমি যদি এফ এক্সকে ওয়াই ধরি, তাহলে ডিওয়াই ডিএক্স করলে যা পাবো সেটাকে আমি বলবো এফ ড্যাশ এক্স। কিছুই না, জাস্ট একটা নেম। আমার কথাটা কি বোঝা গেল? কিছুই না, ইট ইজ জাস্ট আ নেম। হ্যাঁ স্যার বুঝেছি।
পরিষ্কার হয়েছে? আচ্ছা, এইটুকু আমার কাছে পরিষ্কার হলো। এখন ব্যাপার হচ্ছে আমাকে যে এখানে কোয়েশ্চেনটা দিয়েছে সেই কোয়েশ্চেনটাতে কি বলছে? কোয়েশ্চেনটাতে বলছে যে তুই এফ ড্যাশ এ বার করবি যেখানে এ মেনশন করে দিয়েছে, মানে যে কোনো র্যান্ডম পয়েন্টে না। মানে কীরকম, যে তোকে আমি ধর এই গ্রাফটার ক্ষেত্রে বললাম আমাকে ডিওয়াই ডিএক্স বার, মানে এখানে তো ডিএসডিটি, এটার ক্ষেত্রে বললাম আমাকে ডিএসডিটি বার করে দাও যখন টি হচ্ছে 1.5 সেকেন্ড। তাহলে আমি কি করব, সোজা টি চলে যাব 1.5-এ, এখান থেকে একটা দাগ উপরে টানবো, দিয়ে এখানে একটা মার্কিং করব, দিয়ে এটাকে বেস করে একটা ট্যানজেন্ট টেনে তারপরে আমি ট্রায়াঙ্গেল আঁকবো। এটা হচ্ছে প্রসেস। তার মানে কি করব, যখন আমাকে একটা ফিক্সড কিছু বলে দেবে যে কোন জায়গায়, তাহলে সেই জায়গায় গিয়ে আমি আগে একটা কার্ভের উপরে পয়েন্ট টানবো। যেমন ধর এখানে এফএক্সের এফ ড্যাশ এক্স বার করতে হবে অ্যাট এ, যেখানে এর ভ্যালু বলে দিয়েছে -2। আমি এই গোটা গ্রাফে খুঁজবো -2 কোথায় আছে, তাহলে -2 এখানে আছে। অবভিয়াসলি একটা জিনিস দেখবি যে আমি যদি এফ এক্স করি বা এফ ড্যাশ এক্স করি, ফার্স্ট থিংই হচ্ছে যে যেটা আমি করব সেখানে এক্স হবে হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট, আর এফ এক্স হচ্ছে আমার ডিপেন্ডেন্ট, কারণ এক্স পাল্টালে এফ এক্স পাল্টায়। ওকে, তাহলে এক্স যেহেতু আমার ইন্ডিপেন্ডেন্ট, আমি ইন্ডিপেন্ডেন্ট জিনিসকে সবসময় হরাইজন্টাল রাখবো, আর যে ডিপেন্ডেন্ট তাকে আমি লিখবো অন ভার্টিক্যাল। এই কনসেপ্টটা খুব ক্লিয়ার হওয়া উচিত যে যে ইন্ডিপেন্ডেন্ট তাকে আমি লিখবো হরাইজন্টালে, যে ডিপেন্ডেন্ট তাকে আমি লিখবো ভার্টিক্যালে। আচ্ছা যাই হোক, প্রথমে আমার এর ভ্যালু বলে দিয়েছে -2। কে ডিপেন্ডেন্ট কি ইন্ডিপেন্ডেন্ট এটা কি করে বুঝবো আর একবার বলো না। কি করে বুঝবো? সাপোজ তোকে একটা প্যারাবোলার ইকুয়েশন দিয়ে দিয়েছে, y ইকুয়ালস টু 4x², y ইকুয়ালস টু 4x²। যাদেরকে আমি পিডিএফ করে পাঠাতে বলেছি তারা কিন্তু আমার এই পড়ানো চলতে চলতে পিডিএফটা করে পাঠিয়ে দেবে, কারণ তোমাদের কথা বিশ্বাস করে আমি তোমাদের ওখানে নাম্বারটা লিখেছি, তাই পিডিএফটা পাঠিয়ে দেবে। y ইকুয়ালস টু 4x²। তাহলে এখানে আমি যখন ইকুয়েশনটা y আর x এর মধ্যে লিখেছি তখন এখানে এইভাবেই লেখা আছে এটা, যাতে আমি x পাল্টালে y পাল্টায়। আমার উপরে y নিচে x থাকবে, x যদি 0 হয় y হবে 0, x যদি 1 হবে y হবে 4, x 2 হলে y হবে 16, x -1 হলে y হবে -4, তাই x -1 হলে y হবে 4। তার মানে x এর ভ্যালু যেভাবে চেঞ্জ করছি তার উপরে ডিপেন্ড করে y এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। x এর ভ্যালু যেভাবে চেঞ্জ করছি তার উপরে ডিপেন্ড করে y এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে। তার মানে কাকে আমি চেঞ্জ করছি? আমি চেঞ্জ করছি x কে, তাই x ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। এই x এর চেঞ্জের উপর বেস করে y চেঞ্জ হবে। তার মানে x কে আমি ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্সেসে রাখবো, y কে আমি ডিপেন্ডেন্ট অ্যাক্সেসে রাখবো, কারণ y ডিপেন্ডস অন x। তাহলে এখানে আমার fx কে x এর ফাংশন বলা হচ্ছে, তার মানেই fx ইজ ডিপেন্ডেন্ট অন x, কিছু একটা ফাংশন অফ x হবে, আমি জানি না কি ফাংশন, বাট এই x এর ভ্যালু পাল্টালে fx এর ভ্যালু পাল্টাবে। তাই fx ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট, x ইজ ইন্ডিপেন্ডেন্ট। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যে কোশ্চেনটা করলি। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝলাম। একবার বলবে ds/dt থেকে একবার বলবে। আচ্ছা আরেকবার, ঠিক আছে। মনে কর ফোর্স, ফোর্সকে আমরা কি বলি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন বলি তো। ফোর্সকে আমরা বলি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। এবার যদি আমি একটা এফ আর অ্যাক্সেলারেশনের গ্রাফ করি, তাতে দেখতে পাচ্ছি যে আমি যদি অ্যাক্সেলারেশনটাকে নিজের মতো করে চেঞ্জ করতে থাকি তাহলে ফোর্সের ভ্যালুটা পাল্টাচ্ছে। তাহলে কোনো কার্ভে যদি আমি এর ভ্যালু চেঞ্জ করে এফ এর ভ্যালু পাই, তাহলে এফকে বলবো ফাংশন অফ অ্যাক্সেলারেশন। ধর একটা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন দেওয়া আছে, সাপোজ ইকুয়েশনটা হচ্ছে 3x³
মাইনাস এক্স টু দি পাওয়ার 4, এরকম একটা ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন চেঞ্জ হচ্ছে। এই ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন হচ্ছে একটা ফাংশন অফ এক্স, কীরকমভাবে ভ্যারি করছে, 3x³ মাইনাস এক্স টু দি পাওয়ার 4 এইভাবে ভ্যারি করছে। তাহলে এখানে যদি আমি এক্সের ভ্যালুটা পাল্টাই তাহলে আমার এসএক্সের ভ্যালুটা পাল্টে যাবে। তার মানে যার ভ্যালু পাল্টালে বাকিটা পাল্টায় সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, আর যার ভ্যালু পাল্টানোর জন্য যে পাল্টায় সে হচ্ছে ডিপেন্ডেন্ট, কারণ তো ডিপেন্ড করছে এক্সের উপরে। চলে আসি আমার গ্রাফটাতে বলেছে যখন এফ ড্যাশ এ যখন এ হচ্ছে -2, এটা বলে দিয়েছে। আমি প্রথমেই যেহেতু এর ভ্যালুটা চেঞ্জ করে -2 তে গেছে, আমি প্রথমেই এতে চলে যাব যেখানে এ হচ্ছে -2, খুঁজবো পেয়ে গেছি এ হচ্ছে -2। এ -2 থেকে আমি সোজা এখান থেকে কি বলেছি, কার্ভের উপর একটা দাগ টানলাম। এবার কার্ভের উপরে দাগ টানার পরে আমাকে বার করতে বলেছে এফ ড্যাশ কি, এফ ড্যাশ হচ্ছে স্লোপ, ভালো কথা। তার মানে আমাকে এখানে স্লোপ বার করতে হবে। স্লোপ বার করার প্রথম রুলই হচ্ছে আমাকে এখানে একটা ট্যানজেন্ট ড্র করতে হবে। ধর আমি এখানে এই ট্যানজেন্টটাকে ড্র করলাম, ওকে, ধর এখানে এই ট্যানজেন্টটাকে ড্র করলাম। তাহলে ট্যানজেন্টটা যদি ড্র করি তার রেসপেক্টে আমি একটা ট্রায়াঙ্গেল পাই মোটামুটি এইরকম। ছোট ট্রায়াঙ্গেলও আঁকতে পারো, কিন্তু আমার এই ফিগারের সাথে ম্যাচ করার জন্য, যাতে এই পয়েন্টে পয়েন্টে ম্যাচ হয়ে যায়, তাই আমাকে ট্রায়াঙ্গেলটাকে একটু বড় করতে হলো। কারণ আমি ছোটও করতে পারতাম, মনে করো তুমি এইরকমটাও করতে পারতো, কিন্তু তুমি এরকম করলে কোনো ভ্যালু নিতে পারবে না, কারণ এখানে তো কোনো আলাদা কোনো মার্কিং নেই, ভ্যালু পাবে না। ভ্যালু পাওয়ার জন্য আমাকে ওটা বড়ই করতে হলো। তাহলে এর দুটো পার্ট আছে, একটা পার্ট হচ্ছে এখানে, একটা পার্ট হচ্ছে এখানে। আচ্ছা, প্রথম জিনিস দেখব যে এই অ্যাঙ্গেলটা, এইটা অ্যাকিউট না অবটিউস? এটা হচ্ছে অবটিউস। আমরা জানি যে যদি কোনো অ্যাঙ্গেল অবটিউস হয় তাহলে তার ক্ষেত্রে যে স্লোপটা আমরা পাবো সেই স্লোপটা সবসময় নেগেটিভ হয়। আমরা আগেও করে দেখেছি যে তার ক্ষেত্রে যে স্লোপ পাই সেই স্লোপটা আমাদের সবসময়ের জন্য নেগেটিভ হয়। তার মানে অবভিয়াসলি এখানে যে স্লোপটা পাবো সেটা নেগেটিভই হবে, কারণ অ্যাঙ্গেলটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অবটিউস রয়েছে। কার অ্যাঙ্গেলটা? ট্যানজেন্টের অ্যাঙ্গেলটা। কার অ্যাঙ্গেলটা? এই ট্যানজেন্টের অ্যাঙ্গেলটা। আচ্ছা, তাহলে যে স্লোপ পাবো এফ ড্যাশ এতে, সেটা প্রথম হচ্ছে নেগেটিভ, এটা বুঝে গেলাম। এবার আমি দেখব যে এই রেসপেক্টে ট্যান থিটা, তাহলে এখানে ট্যান থিটা মাইনাস অফ ট্যান থিটা, তাহলে মাইনাস অফ ট্যান থিটা হাইট বাই বেস, হাইট কত আছে? 1 2 3 4 5 6 7, তাহলে কটা ইন্ট হলো? 1 2 3 4 5 6 7টা, তাহলে -2 থেকে 5, তাহলে 5 মাইনাস অফ -2 বাই বেস কত? দুটো ইন্টারভাল, তাহলে -3 -1, তাহলে -3 মাইনাস অফ -1, তাই না? আর ওখানে 7টা হলো আর ওখানে 5 লিখলে, এই যে এখানে ওইটা 5 দেখে থেকে -2 অবধি, ঠিক আছে। সেই ভ্যালুটা আরেকবার বুঝাও না, যে এরকমটা। আমার এই পয়েন্ট থেকে তো এই পয়েন্ট অবধি আমি যে ট্যানজেন্টটা ড্র করেছি, তাতে আমার তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি এসেছে ডিফারেন্সটা স্যার, তাই তো? ডিফারেন্সটা। তাহলে ডিফারেন্সে হাইট বরাবর তো এই চেঞ্জ, বেস বরাবর তো এই চেঞ্জ। ট্যান থিটা মানে কি? ট্যান থিটা মানে হচ্ছে হাইট বাই বেস, তাই না? বুঝতে পেরেছিস? ট্যান থিটা মানে হাইট বাই বেস। আমার এইটুকু কথা কি ক্লিয়ার হলো? ট্যান থিটা মানে হাইট বাই বেস। হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, ওকে, তার মানে আমি যদি এটাকে দেখি তাহলে আমার এফ ড্যাশে কি হচ্ছে? ট্যান থিটা হাইটের চেঞ্জ, তার মানে এইটা মাইনাস এইটা হচ্ছে হাইটের চেঞ্জ, তাহলে 5 মাইনাস অফ -2 হচ্ছে হাইটের চেঞ্জ। বোঝা গেল? বাই
এক্স অ্যাক্সিস বরাবর যে চেঞ্জটা, মানে এক্সের চেঞ্জটা -3 থেকে -1 অবধি, তাহলে -3 -1, একটা মোমেন্টের জন্য এইটাকে একটু ভুলে যাই। তাহলে 5 -2 কত? 7, -3 -1 কত? -3 + 1 দ্যাট ইজ -2। তার মানে অলমোস্ট 3.5 অবধি হচ্ছে, -3.5। একটা জিনিস দেখো, আমি একটু আগেই বললাম যে স্লোপটা নেগেটিভ হবে, তার জন্য আমি আগে থেকে মাইনাস দিলাম, কিন্তু আমার এর সাথেও একটা মাইনাস আসছে। তাই মাথায় রাখবে যখন f' করবে, আইদার তুমি মাইনাস নিয়ে এটাকে মডের মধ্যে করবে, অর যদি তুমি মাইনাস না নাও তাহলে পয়েন্ট টু পয়েন্ট করবে। সাপোজ এটা পয়েন্ট এ দিলে, এটাকে পয়েন্ট বি দিলে, তাহলে যদি তুমি এ পয়েন্ট কনসিডার করো তাহলে এ পয়েন্টের জিনিসগুলোকে আগে রাখতে হবে। যেমন এ পয়েন্ট মানে হচ্ছে 5 -3,5, বি পয়েন্ট মানে হচ্ছে -1, -2। যদি তুমি মাইনাস সাইন না দাও তাহলে উপরে যেটা করবে সেটাকে 5 -2 বাই নিচে -3 -1 করবে। যদি এই রকম করো তাহলে তুমি সাইনের কথা ভাববে না। আর যদি তুমি ফিজিক্সটাকে ফিল করে করতে পারো, কারণ ফিজিক্স বলে যে এরকম হলে স্লোপ অবটিউস হতে হলে স্লোপের ভ্যালু নেগেটিভ হতে হবে, যদি ফিজিক্সটাকে ফিল করে ফেলো তাহলে তুমি এই জিনিসটাকে মডের মধ্যে রাখবে, রেখে যা ভ্যালু আসবে তার আগে মাইনাস বসিয়ে দেবে। দুটো প্রসেসে করতে পারো। আমি তোমাদেরকে পার্সোনালি বলবো এই প্রসেসটা ফলো করতে, কারণ এইটা ফিজিক্সকে রিলেট করে, ইট হ্যাজ এ মিনিং টু ইট। এটা একটা পিওর ম্যাথামেটিক্স প্রসেস, দিস ইজ এ পিওর ম্যাথ প্রসেস। এইটা না, এই যে এইটা হচ্ছে একটা পিওর ম্যাথ প্রসেস, এর মধ্যে কোনো রিজনিং নেই। দিস ইজ এ ফিজিক্স প্রসেস। এখানে তুমি বুঝে করছো যে ব্যাপারটা কি হচ্ছে, যে এরকম হলে তোমাকে নেগেটিভ হবে, দেন টেক ইট উইদিন আ মড। আমি পার্সোনালি বলবো তোমরা এই প্রসেসটাকে ফলো করো, দুটোই করতে পারো, দুটোই ঠিক। তাহলে আমরা এ পয়েন্টে স্লোপ পেলাম -3.5। এটার আনসার কত আছে কেউ বলতে পারবে? একটা পয়েন্ট যদি নিলাম, ধর আমি এই পয়েন্টটাকে নিলাম, জাস্ট একটা লাইন, যে লাইনটা এই পয়েন্টকে জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাবে, দ্যাট ইজ ট্যানজেন্ট। তারপরে আমি ওর উপরে একটা ট্রায়াঙ্গেল আঁকবো, দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিসে পারপেন্ডিকুলার ফেলে আঁকবো। স্যার বলছি, স্যার কোশ্চেন আছে, বলছি যখন ট্যানজেন্টটা আমরা আঁকছি, ওই যে ওই লাইনে, সেটা কি ট্যানজেন্টটা যে স্লোপটা ওই লাইনে কি টাচ করতে হবে নাকি? মানে বুঝলাম না। মানে ধরো ওই সেই ব্লু ট্যানজেন্টটা তুমি স্যার এঁকেছো, ওখানে হ্যাঁ বলছি যে ওই যখন স্লোপটা যেই পজিশনে টাচ করেছে হ্যাঁ, মানে সেটা কি? এইখানটায় টাচ করেছে। হ্যাঁ, হ্যাঁ, তো হচ্ছে আমার যদি এই পয়েন্টে ট্যানজেন্ট আঁকতে হয় তার মানে ও এই কার্ভটার এই পয়েন্টটাতে টাচ ওকে করতেই হবে, এই পয়েন্টে টাচ করতে হবে বলেই ওটা ট্যানজেন্ট। এবং ট্যানজেন্ট কেন এইভাবে ড্র করা হয়, আমি যদি এইখান থেকে একটা দাগ পারপেন্ডিকুলারলি টানি, তাহলে এই পয়েন্টটা যদি কোনো একটা সার্কেলের পার্ট হয় তাহলে এই পয়েন্টটা সোজা যাবে তার রেডিয়াসে, মানে সেন্টারে। বোঝা গেল? ট্যানজেন্ট আর নর্মাল তোরা পড়বি, ট্যানজেন্ট নর্মাল তোরা পড়বি, ক্লাস 11এই আছে। আমাদের ফিজিক্সে খুব একটা লাগবে না, ম্যাথে লাগবে, ওর জন্য ওটাকে আমি নিশ্চয়ই আলাদা করে করাবো না, ওটা ম্যাথ স্যার করাবেন। আচ্ছা, আসি আমি এখানটায়। নেক্সট কোয়েশ্চেন। কেউ কিছু বললি? সার্কেলটা, আচ্ছা দেখ, সার্কেলটা বুঝতে গেলে আগে বুঝতে হবে ট্যানজেন্ট কাকে বলে আর নর্মাল কাকে বলে। এই জিনিসগুলো একটু ম্যাথ স্যারের কাছ থেকে বুঝলে খুব ভালো হয়, মানে এইগুলো তো ম্যাথের পার্ট, আমি করাতে পারি, আমার সময়টা যাবে, তাহলে আমার তো ফিজিক্সটাই করাতে পারছি না। এতদিনে ভেক্টর শেষের দিকে হয়ে যেত। মনে করে এই একটা সার্কেল, ভেক্টর বড় চ্যাপ্টার, শুরুই করতে পারলাম না এখনো। মনে করে এই একটা সার্কেল, এই সার্কেল থেকে তুই এই সার্কেলের সার্কামফারেন্সের উপরে যে কোনো একটা দাগ টেনে দিলি, এটাকে আমরা অবভিয়াসলি বলি রেডিয়াস। রেডিয়াসের
আর একটা শব্দ হচ্ছে নর্মাল। এখন নর্মাল মানে তোমরা পড়েছো 90 ডিগ্রি, যে আমার যদি একটা সারফেস থাকে তার উপরে যদি নর্মাল হয়, এটাকে যদি আমি নর্মাল বলি, তার মানে বোঝায় যে এই লাইনটা ইজ অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ 90 ডিগ্রি উইথ রেসপেক্ট টু দিস লাইন। ওকে, ঠিকই। এবার এই লাইনটা যেটা, সেটা হচ্ছে এইখানের ক্ষেত্রে ট্যানজেন্ট। এটা তোমরা পড়েছো, ক্লাস 9-10-এ পড়েছো যে ট্যানজেন্ট কাকে বলে। একটা লাইন যেটা একটা সার্কেলকে জাস্ট একটা পয়েন্টেই টাচ করে, সেই লাইনটাকে উই কল দ্যাট লাইন অ্যাজ ট্যানজেন্ট। জাস্ট একটা পয়েন্টে টাচ করে, তাহলে অবভিয়াসলি এইটা হবে আমার ট্যানজেন্ট। সবসময় এই ট্যানজেন্ট আর নর্মালের মধ্যে অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। এবার স্যার তাহলে এইটা তো আমার সার্কেল নয়, তাহলে এখানে তুমি ট্যানজেন্ট কি করে পাচ্ছ? সার্কেল তো নাই হতে পারে, কিন্তু পার্ট অফ সার্কেল তো হতে পারে। ফর এক্সাম্পল, আমি মনে করো 3টে সার্কেল আঁকলাম, ভালো করে দেখবে, কনসেপচুয়াল জিনিস। 3টে সার্কেল আঁকলাম, একটা এত বড় সার্কেল আঁকলাম, একটা এত বড় সার্কেল আঁকলাম, একটা ছোট্ট সার্কেল আঁকলাম, একটা আরেকটু বড় সার্কেল আঁকলাম। এবার যদি আমি একটা লাইনকে ঠিক এইভাবে আঁকি, ভালো করে বুঝবে, আমি একটা লাইনকে যদি এইভাবে আঁকি, ভালো করে দেখো, যে একটা লাইন ঠিক এইভাবে আসছে, ভালো করে বুঝবে। আমার এই রকম একটা লাইন আসছে, এর যদি সেন্টার এটা হয়, তাহলে এই সেন্টার হিসেবে অবভিয়াসলি এইটা হবে তার নর্মাল। এর যদি সেন্টার এটা হয়, অবভিয়াসলি এটা হবে তার নর্মাল। এর যদি সেন্টার এটা হয়, অবভিয়াসলি এটা হবে তার নর্মাল। এবং আমি যদি এখানে ট্যানজেন্ট ড্র করি, তাহলে অবভিয়াসলি এই পয়েন্টটা ছুঁয়ে যে দাগটা চলে যাচ্ছে, আমি হাতে আঁকবো, আমার সোজা নাও হতে পারে, তোমরা বুঝে নেবে এটা একটা স্ট্রেট লাইন। এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি, এটা হবে 90 ডিগ্রি। ওকে, এবার মনে করো আমি এইগুলোকে মুছে দিলাম, মনে করো সার্কেলগুলো নেই, তাহলে তুমি দেখো সার্কেলগুলো না থাকলেও তুমি দেখতে পাচ্ছ যে না, অ্যাজ ইফ ওখানে আমার একটা সার্কেল ছিল এবং ওই পয়েন্টে ওই সার্কেলের রেসপেক্টে আমার নর্মাল ট্যানজেন্ট সবই ছিল। কিন্তু এইটাকে যদি আমি ইনিশিয়ালি কার্ভটাকে দেখি, এটা দেখে বোঝাই যাবে না যে এর কোন পয়েন্টে কোন সার্কেলটা ছিল। দেখো কিন্তু প্রত্যেকটা পয়েন্টেই আমি এক একটা সার্কেলকে বেস করে আমি 3টে ট্যানজেন্ট রাখতে পেরেছি। তার মানে একটা কার্ভের যে কোনো জায়গার স্লোপকে হিসেব করে একটা ট্যানজেন্ট বানানো যেতেই পারে। তার মানে গোটা কার্ভটাকে সার্কেল হতে হবে এরকম কোনো মানে কিন্তু নেই। একইভাবে এইটাকে যদি আমি ভাবি, এটাও এরকম বিভিন্ন বিভিন্ন সার্কেলের পার্ট দিয়ে বিভিন্ন পার্ট তৈরি এই কার্ভটার, এটা আমরা ভাবতে পারি। ওই জন্যই যে কোনো পয়েন্টে আমরা এরও একটা ট্যানজেন্টকে হিসেব করতে পারি, ওটাকে কোনো একটা একই রকমভাবে কোনো একটা সার্কেলের পার্ট ভেবে। আচ্ছা, যাই হোক, নেক্সট বলেছে a = 3। চলে যাব a = 3-তে। a = 3 মানে এইটা, ভালো কথা। এখানটায় চলে গেলাম, আগে কি বলেছি, যেটায় চলে যাব সেই বরাবর কার্ভটা কোথায় আছে মার্ক করে নেব, এইটা হচ্ছে কার্ভের পজিশন। আবার কি করতে হবে, আবার এখানে আমাকে ট্যানজেন্ট আঁকতে হবে। তো আমি কি করব, আমি এখানে আবার একটা ট্যানজেন্ট এঁকে নেব। দেখো এখানে যখন ট্যানজেন্ট আঁকছি, এইটুকু জায়গা তো আমার স্ট্রেটই মনে হচ্ছে, তাহলে এখান থেকে তুলে এখানে একটু কার্ভ আছে, আমার মনে হচ্ছে এই জায়গা অবধি যাবে। তার মানে যদি আমি এই পয়েন্টটাকে টার্গেট করি,
এরকম একটা ভাবতে পারি। তাহলে আমি এই রকম একটা ট্রায়াঙ্গেলকে ইমাজিন করতে পারি। যদি এই রকম একটা ট্রায়াঙ্গেলকে ইমাজিন করি, প্রথম জিনিস কি দেখবো? ফিজিক্যালি ভাববো প্রথমে, তারপরে ম্যাথামেটিক্যালি করবো। আগে ফিজিক্যালি ভাববো। দেখো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, থিটা হচ্ছে লেস দ্যান 90 ডিগ্রি। থিটা লেস দ্যান 90 ডিগ্রি মানে অ্যাকিউট। অ্যাকিউট অ্যাঙ্গেল যদি হয়, তাহলে সবসময় অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে স্লোপ হবে পজিটিভ। অ্যাকিউট অ্যাঙ্গেল মানে স্লোপ উইল অলওয়েজ বি পজিটিভ। পজিটিভ। হ্যাঁ, তার মানে আমরা প্রথমেই ধরে নেব এইখানে যে স্লোপ হবে f'3, দ্যাট উইল বি ফার্স্ট হচ্ছে পজিটিভ। তারপরে মড নেব, মড নিয়ে অবশ্যই ট্যান থিটা বার করব। তার মানে এই চেঞ্জ বাই এই চেঞ্জ, এই চেঞ্জ কত? এইখানে হচ্ছে 4, এইখানে হচ্ছে 0। তাহলে কি করব? 4 মাইনাস 0 বাই, এইখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 2, তাহলে 4 মাইনাস 2। 4 মাইনাস 0 হচ্ছে 4, 4 মাইনাস 2 হচ্ছে 2, 4/2 হচ্ছে 2, তার মানে +2। তাহলে ওখানে স্লোপ কত হচ্ছে? ওখানে স্লোপ হচ্ছে +2। মনে হয় এটা বইয়ের সাথে মিলে যাবে, কারণ ছোট আছে, একদম ঠিকঠাক মিলে গেছে মনে হচ্ছে। স্যার বলছি যে অ্যাঙ্গেলটা কি অলওয়েজ অবটিউজ বা হচ্ছে অ্যাকিউটই হবে? যদি 90 ডিগ্রি হয় তাহলে কি করব? 90 ডিগ্রি যদি হয় তাহলে তো ট্রায়াঙ্গেলই ফর্ম হবে না। স্যার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল 90 ডিগ্রি কখন হবে? ধর কার্ভটা এই যেতে যেতে কার্ভটা এইরকম চলে গেল, বুঝতে পেরেছিস রেশমি? কার্ভটা যদি এই রকম চলে যায় তবেই তো 90 ডিগ্রি হবে। এরকম হলে তুই ট্রায়াঙ্গেল কি করে ফর্ম করবি? স্যার 90 ডিগ্রি মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তো সবগুলোতেই হবে। ও বলছে স্যার যেখানে থিটার ভ্যালু 90 ডিগ্রি হবে, থিটার ভ্যালু 90 ডিগ্রি হলে তুই কি কখনো ট্রায়াঙ্গেল ফর্ম করতে পারবি? রেশমিকে বলছে, রেশমি অডিওটা অন করবি। স্যার না, ওটা স্ট্রেট হয়ে যাবে লাইন। হ্যাঁ, তাহলে কখনই ট্রায়াঙ্গেল ফর্ম করা সম্ভব হবে না। ওকে, আমরা ফিজিক্স করছি, আমাদের একটা লজিক্যালি ভাবতে হবে। এবার তুই যদি বলিস স্যার ম্যাথে তো আছে, হ্যাঁ আছে তো, tan 90 ইনফিনিটি, কিন্তু ম্যাথ বাবা, এখানে আমাদের সাথে রিজনিংয়ে কোনো মিলবে না। এটা এটা ঠিক আছে, লজিক্যালি তুমি যদি বলতে চাও মিলবে না। তুমি যদি ম্যাথামেটিক্যালি ভাবো, হ্যাঁ ঠিক আছে, হতেই পারে। এই হতেই পারে দিয়ে তো লাভ নেই, আমার বাস্তব দেখতে হয়। বাস্তবে কী হবে? কোনো কাজ হবে ওটা দিয়ে? হবে না, ইউজলেস। আমাদের ইউজফুল কিছু ভাবতে হবে, যে 90 ডিগ্রি হবে না। আমাদের ইউজফুল জিনিসে কী হবে? যে থিটা লেস দ্যান 90 হলে পজিটিভ, থিটা গ্রেটার দ্যান 90 হলে নেগেটিভ। এই হচ্ছে কনসেপ্ট, এইটুকু রাখতে হয় মাথায়। আচ্ছা আসি, হ্যাঁ বল। স্লোপ কি সবসময় ওই যে এক্স অ্যাক্সিস বরাবরই টানবো, মানে স্লোপের অ্যাঙ্গেল? শুধু এক্স না, উইথ দ্য পজিটিভ এক্স অ্যাঙ্গেল দ্যাট ইট মেক্স উইথ দ্য পজিটিভ এক্স। এখানেও দেখ পজিটিভ এক্সের কথা ভেবেছি, ঠিক আছে? অ্যাঙ্গেল দ্যাট ইট মেক্স উইথ দ্য পজিটিভ এক্স। আচ্ছা, তাহলে আমি এই ট্রায়াঙ্গেলটা আঁকলাম। ম্যাথামেটিক্যালি যদি করি, ম্যাথামেটিক্যালি করার নিয়ম কি? উপর থেকে নিচে মাইনাস, মানে যেটাকে এ ধরবো, যদি এটাকে এ পয়েন্ট ধরি তাহলে সব জায়গায় এ থেকে বিকে মাইনাস করব, এই হচ্ছে হিসাব। এ মানে কত? এ হচ্ছে 4,4, বি কত? বি হচ্ছে 2,0, 0,2, এক্সটা হচ্ছে 0, এখানে এক্স হচ্ছে কি করলাম আমি, 2,0। এক সেকেন্ড একটু ওয়েট করো। ওকে, তাহলে এখান থেকে ট্যান থিটা কীভাবে বার করব? সিম্পলি ওয়াই পার্টটাকে বাদ দেবো। তাহলে ওয়াই পার্টে কী আছে? 4 আছে আর 0 আছে, তাহলে 4 মাইনাস 0 বাই, এখানে 4 আছে আর 2 আছে, 4 মাইনাস 2। মডের কোনো গল্প নেব না এখানে। তাহলে 4 মাইনাস 0 বাই 4 মাইনাস 2 কত? 4/2, দ্যাট ইজ 2। ঠিক আছে, এটা যদি আমরা ম্যাথামেটিক্যালি করি, দুটোই ঠিক। অবটিউজ যদি হয় তাহলে কি তোমার মানে পজিটিভ তো হবে, তাহলে মড দিতে হবে? অবটিউস হলে আমি দুভাবে করতে পারি। এক হচ্ছে ফিজিক্যালি ভাবতে পারি যে অবটিউস মানে মাইনাস হবে, তারপরে মড দিয়ে করব, তারপরে যা হবে হবে, ঠিক আছে? y2 মাইনাস y1, y1 মাইনাস y2, যা ইচ্ছা তাই করো, আলটিমেটলি প্লাস বা মাইনাস আসুক, পজিটিভটাই নেব, কারণ বাইরে আমি সাইনটা ভেবে নিয়েছি। আর যদি ম্যাথামেটিক্যালি করো তাহলে এখানে যদি y2 মাইনাস y1 করো, তাহলে নিচে x2 মাইনাস x1 করতে হবে, তাহলে তোমার সাইন ধরতে হবে না। তাহলে এখানে y2 মাইনাস y1 মানে 5 মাইনাস অফ -2, y x2 মাইনাস x1 মানে -3 মাইনাস অফ -1।
ওকে, তাহলে এখানে 7/-2, দ্যাট ইজ -3.5। এইটার ক্ষেত্রে ম্যাথামেটিক্যালি করলে তুমি জাস্ট y2 - y1 x2 - x1। একটু ওয়েট করো, হ্যাঁ স্যার। কি দেখছি আমার গ্রাফটা এই রকম টাইপের আছে, অদ্ভুত টাইপের, কখনো বাড়ছে কখনো কমছে কখনো বাড়ছে, তাই না? হ্যাঁ স্যার। এবার দেখ, আমি ট্যানজেন্ট আঁকছি, আমি র্যান্ডম ট্যানজেন্ট আঁকছি কয়েকটা। আমি না এটার আর একটা ছবি নিয়ে রাখি, নাহলে করতে অসুবিধা হবে। আমি না কয়েকটা র্যান্ডম ট্যানজেন্ট আঁকছি, ঠিক আছে? মনে কর আমি আমি আগে এই জায়গাগুলোয় ট্যানজেন্ট আঁকছি, এই একটা ট্যানজেন্ট, ট্যানজেন্ট দিয়ে না অ্যারো দেবো, হ্যাঁ, তাতে বোঝাবে যে ট্যানজেন্টটা আমার কোন দিক থেকে কোন দিকে আছে। এই একটা ট্যানজেন্ট, বুঝতে পারলি? আচ্ছা হ্যাঁ। বলতো এই ট্যানজেন্টটা কত অ্যাঙ্গেল করেছে এক্স অ্যাক্সের সাথে, একটা অ্যাভারেজ। স্যার এক্স অ্যাক্সিস হবে স্যার অ্যাকিউট অ্যাঙ্গেল। একই স্যার তো 80 বটেই। ডিগ্রি। না না 80 না, বল না এই অ্যাঙ্গেলটা কত হতে পারে? 60। 60 মতো, 60 না অ্যাকিউট অ্যাঙ্গেল। হ্যাঁ 60। এইখানটায় যদি আমি একটা ট্যানজেন্ট আঁকি, আঁকতে পারি এরকম একটা ট্যানজেন্ট, দেখ ভালো করে দেখ, আঁকতে পারি? এটা এক্স এর সাথে কত অ্যাঙ্গেল করেছে? 180 90 ডিগ্রি। না 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 180 0 ডিগ্রি। 0 না, ডিগ্রি। 0 ডিগ্রি, 0 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা যদি 60 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয়, এই অ্যাঙ্গেলটা যদি 15 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? 0 ডিগ্রি। স্যার 180 ও তো হতে পারত। উল্টো দিকে আছে, প্লাস এক্সের সাথে, ও মানে আরো হতে পারছে, ঠিক। তাই না? প্লাস এক্সের সাথে যদি এরকম হতো, যদি এইটা হতো 60 ডিগ্রি, ঠিক আছে, এইটা হতো 90 ডিগ্রি, এইটা হতো 120 ডিগ্রি, 150 ডিগ্রি, এইটা হতো 180 ডিগ্রি, তাই না? হ্যাঁ উল্টো দিক হলে, এটা তো উল্টো দিকে নেই, পজিটিভ এক্সের সাথে ভাববো তো, ঠিক তাই আছে, না? বুঝেছি। উল্টো দিকে হ্যাঁ, নেই তো। বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আমি আসি, যা। ঠিক আছে, তাহলে এইখানে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, ভালো কথা। এইটাই দেখি, আমি যদি এখানে একটা ট্যানজেন্ট আঁকি, হ্যাঁ, সপ্তর্ষি অডিওটা অন রাখবি, এখানে একটা ট্যানজেন্ট আঁকি, এটা কত অ্যাঙ্গেল স্যার। করেছে বলতো? এটা 120। 120 ডিগ্রি। অবটিউজ না? হ্যাঁ স্যার। অবটিউজ। আগেরটা যদি কেউ বুঝে থাকিস তাহলে এটা পারবি, পারা উচিত। আচ্ছা এইটা কত অ্যাঙ্গেল করেছে? 0। গুড। 0 ডিগ্রি। হ্যাঁ, না আমি সপ্তর্ষির সাথে কথা বলছি, বাকি কেউ অডিও অন করবে না। এই অ্যাঙ্গেলটা, এটা কত অ্যাঙ্গেল বলতো? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। আচ্ছা এটা কত অ্যাঙ্গেল বলতো? 0 ডিগ্রি। 0 ডিগ্রি। হ্যালো এইটা, স্যার। হ্যাঁ একটু দাঁড়িয়ে যা, এইটা কত অ্যাঙ্গেল বলতো? এখানে তো একটা ট্যানজেন্ট রাখতে পারি, এটা কত অ্যাঙ্গেল হতে পারে? স্যার অ্যারোটা কোন দিকে? সব এইদিকে, কারণ আমি তো পজিটিভ দিকে ভাবছি, উঠছি নামছি সব একইভাবে, এইভাবে যাচ্ছি। কোন, এটা কত অ্যাঙ্গেল হতে পারে? স্যার এটা 120। এটা 120। হ্যাঁ ধর 120 ধর। হ্যাঁ কে স্যার বললি একটু বল। স্যার আমি সমুদ্র। হ্যাঁ সৌমদীপ বল। স্যার বলছি ওই যে নীল রঙের যে 60 ডিগ্রিটা করেছেন না, হ্যাঁ এই পজিটিভ সাইডটায়, ওটা বলছি ওইটা ট্যানজেন্ট হলো কোথায়? এটা তো পুরোটাই চলে গেল লাইনের উপর দিয়ে। হ্যাঁ তাহলে পুরোটাই ট্যানজেন্ট। ট্যানজেন্ট আমরা ওইটাকে বলি না যেটা একটু গায়ে লেগে থাকবে? হ্যাঁ তো আমার যদি একটা স্ট্রেট লাইন মতো হয়, যার রেডিয়াস যদি হয় ইনফিনিটি, তাহলে তার ট্যানজেন্ট কী হবে? এই বরাবর হবে না? একটা সার্কেল যার রেডিয়াস ইনফিনিটি, ওকে। ঠিক আছে, তাহলে তার ট্যানজেন্ট এই বরাবরই হবে, লাইন বরাবরই হবে। স্ট্রেট লাইন মানে কি? একটা রেডিয়াস, স্ট্রেট লাইন ইজ আ রেডিয়াস ইজ আ সার্কেল হুজ রেডিয়াস ইজ অ্যাট ইনফিনিটি, সেটাকেই তো স্ট্রেট লাইন বলবো, তাই না? হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ। ধর আমার একটা রেডিয়াস হচ্ছে 2, একটা রেডিয়াস হচ্ছে 4, একটা রেডিয়াস হচ্ছে 20,
যার 2 রেডিয়াস হবে সেটা এইটুকু হলো ধর, যার 4 হবে সেটা এত বড় হলো, যার 20 হলো সেটা তো এত বড় হবে। তার মানে যত বড় হচ্ছে তত তার এখানে যেমন এইটুকুর মধ্যে এতটা কার্ভেচার তুই দেখতে পাচ্ছিস, এখানে এইটুকুর মধ্যে অতটা কার্ভেচার দেখবি না, এখানে এইটুকুর মধ্যে তো অলমোস্ট স্ট্রেট দেখবি। তা যদি কারোর রেডিয়াস ইনফিনিটি হয় তাহলে স্ট্রেট লাইনই দেখবি না। আচ্ছা, হ্যাঁ, আসি হ্যাঁ, আমরা আমাদের এখন কনসেপ্টের জায়গাতে একটু আসি। তাহলে আমরা যে বিভিন্ন জায়গাগুলো, হ্যাঁ বল। আমি বলছি লাস্টে যে 120 ডিগ্রিটা এঁকেছো ওটা তো তোমার ক্লকওয়াইজ যাচ্ছে, তাহলে 120 ডিগ্রি কি করে হলো? ওটা কি So হচ্ছে, 1 to 10. কি হচ্ছে ওটা আরেকবার বল। ক্লকওয়াইজ যাচ্ছে মানে অ্যারোটা তো নিচের দিকে, 0 ডিগ্রি হলো তারপরে আবার নিচের দিকে চলে গেল। আরে না না, আমরা থোড়ি না ওইভাবে ভাবছি। আমরা যদি এখানে এরকম একটা ট্রায়াঙ্গেল করতাম, তাহলে এর যে বেসটা আর এই যে স্লোপটা, এটা পজিটিভ এক্সের সাথে একটা অ্যাঙ্গেল করতো। হ্যাঁ, আমরা কিন্তু কখনোই এইরকম ভাবে কোনো অ্যাঙ্গেল নিচ্ছি না, দেখেছিস তো আমাদের অ্যাঙ্গেলের রেঞ্জ হচ্ছে 180 ডিগ্রির মধ্যে, ওটা খেয়াল করেছিস? আমরা কিন্তু 180-র উপরে কোনো অ্যাঙ্গেল নিইনি, খেয়াল করে দেখ, আমরা কোনো অ্যাঙ্গেল 180-র উপরে নিইনি। বুঝতে পারলি আমার কথাটা? কোনো অ্যাঙ্গেল নিইনি। আচ্ছা আচ্ছা, তাহলে কটা জিনিস আমি দেখবো একটুখানি, তাহলে আমাকে একজন একজন করে বলবি। আমি প্রথমে জিজ্ঞেস করবো দীপ্তককে, দীপ্তক এই যে 60 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে, তাহলে এর স্লোপ পজিটিভ, নেগেটিভ না জিরো? এটা স্যার পজিটিভ হবে, পজিটিভ হবে। অ্যাকিউট স্যার ওই জন্য। ওকে ওকে, তার মানে এটা হলো পজিটিভ, 60 ডিগ্রিটা পজিটিভ। আমি জিজ্ঞেস করবো সৌম্যজিৎকে, সৌম্যজিৎ 0 ডিগ্রি এর স্লোপ পজিটিভ, নেগেটিভ না জিরো? স্যার 0 হবে। জিরো। জিজ্ঞেস করব আমি অশ্বিনীকে, অশ্বিনী এর স্লোপটা পজিটিভ, নেগেটিভ না জিরো? নেগেটিভ। নেগেটিভ। জিজ্ঞেস করব আমি রাসেলকে, রাসেল এর স্লোপ পজিটিভ, নেগেটিভ না জিরো? জিরো। জিরো। জিজ্ঞেস করব আমি সায়ককে, সায়ক পজিটিভ, নেগেটিভ না জিরো? এটা স্যার পজিটিভ হবে। পজিটিভ। জিজ্ঞেস করব অবন্তীকে, অবন্তী পজিটিভ, নেগেটিভ না জিরো? ও অবন্তী তো অডিও নেই। জিজ্ঞেস করবো আমি প্রজ্ঞাকে, প্রজ্ঞা পজিটিভ, নেগেটিভ না জিরো? জিরো স্যার। ওকে। জিজ্ঞেস করব আমি সৌনককে, সৌনক পজিটিভ, নেগেটিভ না জিরো? সৌনকের অডিও পেলাম না। জিজ্ঞেস করো নবনীলকে, নবনীল পজিটিভ, নেগেটিভ না জিরো? নবনীলের অডিও পেলাম না। না স্যার বলছি, হ্যাঁ বল। এটা নেগেটিভ আসবে। নেগেটিভ। আচ্ছা, স্লোপটা নেগেটিভ। প্রথম জিনিস বুঝলাম হচ্ছে স্লোপটা নেগেটিভ। তাহলে আমরা না এই -2-তে একটা জিরো পেয়েছি, 1-এ একটা জিরো পেয়েছি, 5-এ একটা জিরো পেয়েছি। এবার না এটাকে একটু অন্যরকমভাবে করি। -2-তে একটা জিরো পেয়েছি, 1-এ একটা জিরো পেয়েছি, 5-এ একটা জিরো পেয়েছি। আমি না 3টে জোন করছি, হ্যাঁ ভালো করে দেখবি, 3টে জোন করছি। এই একটা জোন -2 অবধি, এই একটা জোন যেটা -2 থেকে 1 অবধি, এই একটা জোন যেটা -2 থেকে 1 অবধি, এই একটা জোন যেটা 1 থেকে 5 অবধি, যেটা 1 থেকে 5 অবধি। ওকে, এই একটা জোন যেটা 1 থেকে 5 অবধি, আর এই একটা জোন যেটা 5 থেকে 6 অবধি। আমি 4টে জোনে এটাকে ডিভাইড করলাম। কিভাবে ডিভাইড করলাম, যে এখানে জিরো হচ্ছে, তাহলে এই জোনটা হচ্ছে পজিটিভ, এই জোনটা হচ্ছে নেগেটিভ, এই জোনটা হচ্ছে পজিটিভ, এই জোনটা হচ্ছে নেগেটিভ। এইটুকু আমি বুঝে গেছি। এবার আমি একটা গ্রাফ ড্র করব। ওকে, আমি এখানে কি করছি, আমি এখানে শুরু করেছি -3 থেকে 6 অবধি রয়েছে। সাপোজ এটা -3, এটা -2, -1, 1, -1, 0, 1, 2, 3, 4, 5, 6। ওকে,
আর আমি একটা এক্স অ্যাক্সিস প্লট করব 0 থেকে 13 অবধি। আচ্ছা ঠিক আছে, আমার তো এখানে 0 থেকে 13 হবে না, কারণ আমার এফ ড্যাশ এক্সটা চেঞ্জ হয়ে যাবে, এক্সটা তো একই থাকবে। তাহলে আমি এখানে 0 বরাবর একটা স্ট্রেট দাগ এখান থেকে আমি নিয়ে নিলাম, 0 বরাবর একটা স্ট্রেট দাগ আমি নিয়ে নিলাম। ওকে, আমার বাহ, এটা সরছে না, ঠিক আছে আমি হাতে করেই আঁকি। 0 বরাবর একটা স্ট্রেট দাগ আমি নিয়ে নিলাম। তোমরা ইমাজিন করবে আমি স্ট্রেট দাগ আঁকছি, মানে এটা স্ট্রেট। আচ্ছা, এবার এখানটায় দেখো আর বোঝো, তাহলে যে জায়গাগুলোয় আমার এফ ড্যাশ এক্স 0, সেটা হচ্ছে একটা এই পয়েন্ট -2, এখানে একটা এফ ড্যাশ এক্স 0, এখানে একটা এফ ড্যাশ এক্স 0। তাহলে আমার 3টে পয়েন্টে এফ ড্যাশ এক্স হচ্ছে 0। এই যে 3টে পয়েন্টে এফ ড্যাশ এক্স আমার 0 হলো, সেই 3টে পয়েন্টে আমি আগে 0 লিখে নেবো। এটা কার গ্রাফ? এটা হচ্ছে এফ ড্যাশ এক্সের গ্রাফ। ওকে, দিস ইজ দ্য গ্রাফ অফ এফ ড্যাশ এক্স ভার্সেস এইদিকে আমার যাচ্ছে এক্স। ওকে, এফ ড্যাশ এক্স ভার্সেস এক্স গ্রাফ। তাহলে কি করলাম, আগে যে জায়গাগুলো 0 হয়েছে এফ ড্যাশ এক্স, কারণ এফ ড্যাশ এক্স তো এইখানে 0, এইখানে বেড়েছে, কি বেড়েছে সেটা আমি জানি না, কারণ আমার কার্ভ জানা নেই, তাই আমি বলতে পারবো না কি বেড়েছে। ওকে, সেটা আমি বলতে পারবো না, তবে আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে -2তে আমার এফ ড্যাশ এক্স 0 হয়েছে, 1-এ আমার এফ ড্যাশ এক্স 0 হয়েছে, 5-এ আমার এফ ড্যাশ এক্স 0 হয়েছে, এইটুকু পরিষ্কার। এবার এই যে ইয়েলো পার্টটা পজিটিভ, তার মানে ইয়েলো পার্টে এফ ড্যাশ এক্স পজিটিভ। এখন এখান থেকে 0 হয়ে নেগেটিভে যাচ্ছে, তার মানে পসিবিলিটি কি হতে পারে, তার মানে কার্ভটা এইরকমভাবে নামছে, এটা হতে পারে। বুঝবে, এটা ভীষণ কনসেপচুয়াল এই জায়গাটা। তাহলে কার্ভটা কেমন হতে পারে, কার্ভটা এইখান থেকে এই নামছে, নেমে নেগেটিভে যাচ্ছে, এবার নেগেটিভে যখন যাচ্ছে, নেগেটিভ থেকে দেখো আবার পজিটিভ হচ্ছে, হয়ে তার মাঝে 0 হচ্ছে, তার মানে নেগেটিভে আছে, এই স্লোপটা নেগেটিভ থেকে যেতে যেতে একটা সময় গিয়ে আবার 0 হবে। তার মানে কার্ভটা এইরকম নেগেটিভ থেকে যেতে যেতে একটা সময় গিয়ে আবার 0 হবে। দিয়ে দেখো তারপরে সে আবার একটা ব্লু পজিটিভ জোন পেল, সেই ব্লু পজিটিভ জোনে সে বাড়তে বাড়তে আবার সে 0 হলো, তার মানে ব্লু পজিটিভ জোনে সে বাড়তে বাড়তে আবার সে 0 হলো, দিয়ে আবার 6-এ যখন চলে এলো তখন ও নেগেটিভ জোনে। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, যে যতক্ষণ -2 এর আগে ছিল ততক্ষণ ছিল পজিটিভ হাফ, কারণ এই পোর্শনটা হচ্ছে প্লাস এফ ড্যাশ এক্স হাফ, এই পোর্শনটা কি, দিস ইজ মাইনাস এফ ড্যাশ এক্স হাফ। তাহলে যখন হলুদ ছিল তখন প্লাস এফ ড্যাশ এক্স হাফে, সেখান থেকে যখন সবুজ, দেখো সবুজ যখন, তখন মাইনাস এফ ড্যাশ এক্স হাফে, যখন ব্লু হলো তখন দেখো আবার প্লাস এফ ড্যাশ এক্স হাফে, সেখান থেকে যখন 6-এ চলে গেল তখন দেখো আবার মাইনাস এফ ড্যাশ এক্স হাফে। এই যেটা করলাম এটা যথেষ্ট কনসেপচুয়াল। যদি কারোর বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে বলো, আমি তোমাকে ধরে ধরে বলে দিচ্ছি। তার মানে তো আমাদের প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্ট বার করতে হবে। প্রত্যেকটা পয়েন্টের ট্যানজেন্ট দেখ, এই যে আমি এখানটায় করেছি না, যে এইখানটায় দেখ ভালো করে তাকা, এই জায়গাটা তাকালে বুঝতে পারবি যে এখানে এফ ড্যাশ এক্সের যা ভ্যালু, এখানে এফ ড্যাশ এক্সের একটা অনেক বেশি ভ্যালু, এখানে এফ ড্যাশ এক্সের কম ভ্যালু, তাই না? ধর এইটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, এটা হচ্ছে আবার 2, তাই না? তাহলে এফ ড্যাশ এক্সের ভ্যালুটা তো ডিক্রিজ করছে, কিন্তু সবটাই পজিটিভে। ভালো করে লক্ষ্য কর, এখানে যদি আমি একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে আমি এরকম একটা ট্রায়াঙ্গেল পাবো। আচ্ছা একটু বড় আঁকি, নাহলে দেখতে পাবি না।
ধর যদি আমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে আমি এইরকম একটা ট্রায়াঙ্গেল পাবো। আমি যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করি তাহলে আমি এইরকম একটা ট্রায়াঙ্গেল পাবো। আমি যদি আবার এইখানে একটা ট্যানজেন্ট ড্র করি, ভালো করে দেখবি, তাহলে নিশ্চয়ই আমি এইরকম একটা ট্রায়াঙ্গেল পাবো, তাই না? তাহলে আমি যদি এটাকে এগিয়ে ভাবি, যে এটাকে যদি এইভাবে এইদিকে এগিয়ে ভাবি, তাহলে আমি তো এরকম একটা ট্যানজেন্ট পাচ্ছি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হতে পারে? দেখ, অলমোস্ট 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হতে পারে 70 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হতে পারে 35 ডিগ্রি। তাহলে আমি এখানে tan 30 যদি বার করি, এখানে যদি tan 70 বার করি, আর এখানে যদি tan 35 বার করি, দেখ এইটার ভ্যালু আসবে আমার অলমোস্ট 1/√3, এটার ভ্যালু আসবে অলমোস্ট 1/√3, এটার ভ্যালু আসবে হচ্ছে অলমোস্ট √3 একটু বেশি। ঠিক আছে, একটু বেশি, সব প্লাস প্লাস ধরছি, হ্যাঁ, মানে এগুলো অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তার মানে একটা জিনিস বুঝতে পারলি যে এইখানে যদি 1/√3 ভ্যালু আসে, তাহলে এখানে √3 ভ্যালু আসবে, তাহলে এখানে 1/√3 ভ্যালু আসবে। তার মানে কি, আলটিমেটলি এটাও প্লাস, এটাও প্লাস, এটাও প্লাস, কিন্তু দেখ ভ্যালুটা কম আছে, বেশি হয়েছে, আবার কম হয়েছে। তাই দেখেছিস 0 থেকে যখন উঠছে কম হলো, বেশি হলো, আবার কম হলো। কনসেপচুয়াল, দেখতে হবে বাড়িতে, ভিডিওটা আমি আপলোড করে দেবো, এটা বাড়িতে দেখতে হবে, এটাকে ফিল করতে হবে, এটাকে বুঝতে হবে, আবার দেখতে হবে, নাহলে বুঝতে পারবি না। বেশ কনসেপচুয়াল জিনিস এগুলো, এটা একটু কঠিনই হয়ে গেছে তোদের জন্য, তবে কনসেপচুয়াল, বুঝতে চাইলে বুঝতে পারবে। জিজ্ঞেস করবো প্রত্যেককে, মোটামুটি কি একটা ধারণা হয়েছে প্রত্যেকে? একটু অডিওটা অন করে সবাই বলবে আমাকে। কোশ্চেন আছে। হ্যাঁ স্যার। আমার একটা কোশ্চেন আচ্ছা, কোয়েশ্চেন আছে। আচ্ছা, দাদা, আমরা f'(x) যেটা বার করলাম, আমরা তো ট্যানজেন্টের আমরা ইয়েটা বার করলাম, মানে ট্যানজেন্টটা পুট করেছি y অ্যাক্সিসে, আর হ্যাঁ। x এর ভ্যালুটা পুট করেছি x অ্যাক্সিসে। হ্যাঁ, অ্যাবসলিউটলি। দিয়ে আমরা একটা গ্রাফ বার করেছি f'(x) আর x, এখানে বলে দিয়েছে ইউজ দিস টু স্কেচ দ্য গ্রাফ অফ আ ডেরিভেটিভ f'(x). f'(x) এর একটা গ্রাফ আঁকতে বলেছে, বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ, কোয়েশ্চেন কার কার আছে? হ্যাঁ, স্যার, বলছি স্যার, ব্লু জোনে যে মানে ভ্যালুটা বাড়ছে কমছে, এটা তো পুরোটাই পজিটিভ, আর ইয়েলো হ্যাঁ। জোন বা গ্রিন জোনে যেই জায়গা ভ্যালুটা বাড়ছে কমছে, ওইটা কি নেগেটিভে হচ্ছে? একদমই। দেখ, তুই যদি এখানে স্লোপটাকে হিসেব করিস, ভালো করে বুঝবি, যদি এইখানে স্লোপটাকে হিসেব করিস, আমি এরকম একটা ট্যানজেন্ট পাবো। এখানে স্লোপটাকে হিসেব করিস, তাহলে আমি এইরকম একটা ট্যানজেন্ট পাবো, পাবো না? হ্যাঁ স্যার। এইখানে যদি স্লোপটাকে হিসেব করিস, তাহলে দেখ আবার এখানে এরকম একটা ট্যানজেন্ট পাবো। এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই 35 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে অলমোস্ট 60 ডিগ্রি। দেখেছিস? তাহলে অ্যাঙ্গেল কম মানে তার ভ্যালুও কম, তার ট্যানজেন্টের ভ্যালুও কম। তাহলে এই দেখ, কম ট্যানজেন্ট, বেশি ট্যানজেন্ট, তার মানে কি নেগেটিভই রয়েছে, সবগুলোই তো অবটিউজ, তাই না? তুই যদি এইটাকে দেখিস তাহলে এটা অবটিউজ না, তুই যদি এইটাকে দেখিস তাহলে এটা অবটিউজ না, যদি এটাকে দেখিস তাহলে এটা অবটিউজ, তো সবকটাই তো অবটিউজ, তার মানে সবকটাই নেগেটিভ হবে। কিন্তু নেগেটিভের ভ্যালুটাই একবার কম নেগেটিভ, বেশি নেগেটিভ, কম নেগেটিভ। এখানেও তাই, যে কম নেগেটিভ, বেশি নেগেটিভ, কম নেগেটিভ। কনসেপ্ট ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। এইটা ভীষণই একটা কনসেপচুয়াল গ্রাফ, দেখতে হবে, বুঝতে হবে। যারা মনে করছো বুঝে গেছি, তারা আবার দেখো বাড়িতে, না দেখলে এটা ক্লিয়ার হবে না। ওকে, এই যে আমরা কি করি, ম্যাক্সিমা মিনিমা করি, মনে আছে? ম্যাক্সিমা মিনিমা, ম্যাক্সিমা মিনিমা করবি। আমি তো এগুলো না ম্যাথ স্যারকে বললে খুব ভালো হয়, মানে এগুলো তো আমার করাতে সেই সময়গুলো আমার সব শেষ হয়ে গেল রে। কবে ফিজিক্স পড়াবো? আমি আর ফিজিক্সটাই পড়াতে পারছি না, আমার জীবন শেষ হয়ে যাচ্ছে এই ম্যাথ করাতে গিয়ে। দেখ, ম্যাক্সিমাম মিনিমাম কনসেপ্টটা দেখে রাখ, না করালেও মনে হয় যেন অতৃপ্ত আত্মা হয়ে যাচ্ছি, শেষ করতে পারছি না, ঠিকঠাক বুঝবি না, করালেও টাইম চলে যায়, মানে কিরকম একটা যেন ফেসে গিয়েছি। এইদিকে দেখ, ম্যাক্সিমাম মিনিমার গ্রাফ। আমি এখানটায় মনে কর একটা দাগ দিয়ে দিচ্ছি, দিস ইজ মাই এক্স অ্যাক্সিস মনে কর। ওকে, এটা আমার এক্স অ্যাক্সিস। আমি এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি, মনে কর এটা আমার ওয়াই অ্যাক্সিস। ওকে, আমাকে যে কোনো একটা কার্ভ দিয়ে দিয়েছে। এই জিনিসটাকে আমি আবার একটা কপি করে নিই, দাঁড়া, মানে এটা আর একটা কপি না বানালে হবে না।
আমাকে যে কোনো একটা কার্ভ দিয়ে দিয়েছে, ওকে, যে কোনো একটা কার্ভ। ভালো করে দেখবি যে সাপোজ আমার কার্ভটা হচ্ছে এইরকম একটা কার্ভ, ওকে, এইরকম একটা কার্ভ। আচ্ছা দাঁড়া, আমার এইরকম একটা কার্ভ আছে, ওকে, জাস্ট এইরকম একটা কার্ভ। এবার ধর এইদিকে আমি ওয়াইকে প্লট করেছি, সহজ করি, এদিকে ওয়াইকে প্লট করেছি, এইদিকে টাইমকে প্লট করেছি। ওয়াই হচ্ছে ফাংশন অফ টাইম, ঠিক আছে, ওয়াই হচ্ছে ফাংশন অফ টাইম। আচ্ছা আমরা ম্যাক্সিমা কোথায় পাই? এই কার্ভটাকে দেখ, এখানে ম্যাক্সিমা কোথায় হতে পারে? ম্যাক্সিমা এমন জায়গায় হতে পারে যেখানে স্লোপ জিরো, তাই না? হ্যাঁ স্যার। মিনিমা কোথায় হতে পারে? মিনিমাও এমন জায়গাতেই হতে পারে যেখানে স্লোপ জিরো। আমার একটা কার্ভের ম্যাক্সিমা এমন জায়গাতে হতে পারে যেখানে স্লোপ জিরো, মিনিমাও এমন জায়গাতেই হতে হবে যেখানে স্লোপ জিরো। আগে দেখো এইটুকু পরিষ্কার হয়েছে, এটা হচ্ছে ইনফ্লেকশন পয়েন্ট। আমরা এমন একটা কিছু নিয়ে বলছি বারবার করে, একটা কথা প্রথম দিন থেকে আমি বলছি যে আমরা ফিজিক্স করছি, আমরা এখানে ম্যাথের শুধু সেই জায়গাটুকু নেব যে জায়গাটার একটা ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আছে। এরকম কোনো জিনিস ফিজিক্সে পাওয়া যায় না, বুঝতে পেরেছিস? এরকম কোনো জিনিস নেচারে তুই দেখতে পাবি না, এরকম কোনো জিনিস বাস্তবে দেখা যায় না। দেখা গেলেও আমার কাছে জানা নেই কোথায় দেখা গিয়েছে। আমি এতদিন ধরে পড়াশোনা করছি, আমি কোনোদিন দেখিনি যে ফিজিক্যাল কোনো একটা ঘটনা যেটা এরকম হয়েছে। এটা ম্যাথামেটিক্সের জন্য ঠিক আছে, যেটা আরবিট্রারি আমি এঁকে দিলাম, কিন্তু এর কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নেই। বোঝা গেল কথাটা? আমার কথাটা কি পরিষ্কার হয়েছে? এর কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন নেই, খুব রেয়ার, এরকম জিনিসগুলো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হয় না। যাই হোক, আমরা আসি আমাদের পয়েন্টে এবার, যে এটা একেবারে ইনফ্লেকশন পয়েন্ট, যে দেখে মনে হবে এখানে ম্যাক্সিমাম মিনিমা, তখন আমাকে আবার একটা ডেরিভেটিভ করে দেখতে হয় যে তার ভ্যালুটাও জিরো আসছে কিনা। যদি দেখি তার ভ্যালুটাও জিরো আসছে, তার মানে ওটা ইনফ্লেকশন পয়েন্ট, ওর কোনো ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন হয় না, ওটা একটা ফলস পয়েন্ট, ঠিক আছে? আচ্ছা, কারণ ম্যাক্সিমা মিনিমার কনসেপ্টটাই হচ্ছে যে আমাকে যখন ম্যাক্সিমা রিচ করতে হয়, তারপরে সেখান থেকে আমি আবার আমার ভ্যালুটা কমতে থাকে। এটাকে আমি বোঝাচ্ছি তোকে, দেখ। আগে একটা জিনিস বুঝি যে এই উপরের পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমা, নিচের পয়েন্টটা হচ্ছে মিনিমা। এইটুকু কি ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট বোঝাচ্ছি, কনসেপ্টে জোর দাও। হ্যাঁ স্যার, ক্লিয়ার হয়েছে। ওকে, এবার কি দেখছি দেখ, আমি যদি জোন ভাগ করি, আমাকে বলতো যে এখান থেকে যদি জোন ভাগ করি, আমি যদি ওয়াই ড্যাশ বার করি, তাহলে এই জন্য ওয়াই ড্যাশ কি হবে? পজিটিভ, নেগেটিভ না জিরো? এখানে এই ওয়াই যে ড্যাশ স্যার, কি হবে? পজিটিভ, নেগেটিভ না জিরো? হবে, নেগেটিভ। নেগেটিভ হবে। আমি যদি এবার এই জোনটুকু কথা ভাবি, ভালো করে দেখবি, আমি যদি এখান থেকে শুরু করে পুরো এইটুকু অবধি ভাবি, এখানে ওয়াই কি হবে? পজিটিভ, নেগেটিভ না জিরো? পজিটিভ। পজিটিভ, তাই না? আবার হ্যাঁ, আরে না না, কে নেগেটিভ বললি? এটা এটা তো পজিটিভ হবে, আমার তো গ্রাফ এদিকে যাচ্ছে। অবন্তী, এই অবন্তী না, এটা হচ্ছে রেশমি, রেশমি পজিটিভ হবে। বুঝতে পেরেছিস কেন? স্যার কেন পজিটিভ হবে? তুই যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করিস, তুই যদি এখানে একটা ট্যানজেন্ট ড্র করিস, তাহলে ট্যানজেন্টটা এইরকম হবে না? আর পজিটিভ এক্সের সাথে অ্যাকিউট অ্যাঙ্গেল করছে না? হ্যাঁ, পজিটিভ হবে। তাহলে এইটা কি হবে? হ্যাঁ, এটা পজিটিভ হবে। এটা কি হবে? নেগেটিভ হবে। পরিষ্কার? হ্যাঁ আবার দেখ, এখানে ওয়াই ড্যাশ জিরো, আবার তুই যদি ওটাকে পার করে এদিকে চলে আসিস, এটা কি হবে? আবার পজিটিভ। পজিটিভ। একটা জিনিস লক্ষ্য কর, ভালো করে লক্ষ্য কর, যে ম্যাক্সিমা যখন এসেছে, ম্যাক্সিমার আগে স্লোপ পজিটিভ, ম্যাক্সিমার পরে স্লোপ নেগেটিভ, তাই না? ম্যাক্সিমার ম্যাক্সিমার আগে স্লোপ পজিটিভ, ম্যাক্সিমার পরে স্লোপ নেগেটিভ, তাই না? হ্যাঁ স্যার, হ্যাঁ। আবার এখানে দেখ যে মিনিমার আগে স্লোপ নেগেটিভ, মিনিমার পরে স্লোপ পজিটিভ, তাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আগে এই জিনিসটা দেখ, কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? তার মানে আমি যদি ম্যাক্সিমার মিনিমাকে প্লট করি, যদি ম্যাক্সিমার মিনিমাকে প্লট করি, তাহলে ম্যাক্সিমার ক্ষেত্রে কি বলতে পারবো? ম্যাক্সিমার ক্ষেত্রে প্লাস থেকে মাইনাস যাচ্ছে না? ম্যাক্সিমার ক্ষেত্রে পজিটিভ থেকে নেগেটিভ যাচ্ছে, দেখ স্লোপটা ম্যাক্সিমার ক্ষেত্রে প্লাস থেকে মাইনাস যাচ্ছে, তাই না?
প্লাস থেকে স্লোপটা স্যার। মাইনাস যাচ্ছে, তাই না? ম্যাক্সিমার ক্ষেত্রে আগে প্লাস পরে মাইনাস, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ তার হ্যাঁ, মানে স্যার। আমি যদি ম্যাক্সিমাটাকে প্লট করি তাহলে প্লাস থেকে মাইনাস, তাহলে ম্যাক্সিমার স্লোপটা আমি এইরকম কিছু একটা পাবো না, যে প্লাস থেকে মাইনাসের দিকে যাচ্ছে এরকম, হ্যাঁ স্যার। যে উপর দিকে প্লাস সেখান থেকে নিচে মাইনাস, প্লাস থেকে মাইনাস যাচ্ছে, তাই এটাকে ম্যাক্সিমা বলবো। হুম। ক্লিয়ার? এবার স্যার। মিনিমাকে দেখ, মিনিমার ক্ষেত্রে কি হচ্ছে, মিনিমার ক্ষেত্রে দেখ মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, তাই না? তাহলে আমি যদি মিনিমা আঁকি, মিনিমার ক্ষেত্রে কি হচ্ছে, মিনিমার ক্ষেত্রে মাইনাস থেকে প্লাসে যাচ্ছে না, যে নিচে মাইনাস উপর দিকে প্লাস। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ফিজিক্সের একটা না খুব সৌন্দর্য আছে, এই সৌন্দর্যটাকে বুঝতে হবে। এইটুকু ক্লিয়ার হয়েছে ম্যাক্সিমা আর মিনিমার? হ্যাঁ স্যার। এবার স্যার, এইটা, ওই যে আগে একটা গ্রাফ করলে না, যেখানে পিঙ্ক জোন করলে, হ্যাঁ। পিঙ্ক জোনের ট্যানজেন্টটাকে দেখাও না। এইখানটায় এইটাতে এই দেখ, এই হচ্ছে আমার একটা ট্যানজেন্ট আঁকলাম, তাহলে আমি এরকম একটা স্লোপ আঁকতে পারি। প্লাস অ্যাক্সিসের সাথে এটা কত অ্যাঙ্গেল, এটা অবটিউস না? হ্যাঁ হ্যাঁ। বোঝা গেল কথাটা? অবটিউস মানে কি, অবশ্যই নেগেটিভ হবে। আচ্ছা আসি আমরা এখানটায়। তো তাহলে এটা বুঝেছি যে ম্যাক্সিমা হচ্ছে প্লাস থেকে মাইনাস, মিনিমা হচ্ছে মাইনাস থেকে প্লাস, এইটুকু আমাদের কাছে একদম ঝকঝকে পরিষ্কার। আচ্ছা ম্যাক্সিমা আর মিনিমা মানে কার গ্রাফ? আমরা ওয়াই ড্যাশের গ্রাফ না ম্যাক্সিমা আর মিনিমা? ওয়াই ড্যাশ জিরো, ওয়াই ড্যাশ প্লাস, ওয়াই ড্যাশ মাইনাস, তাহলে এখানে কার গ্রাফ এটা? এইটার গ্রাফ হচ্ছে ওয়াই ড্যাশের গ্রাফ, ওয়াই ড্যাশ ভার্সেস টি এর গ্রাফ। এখানেও তো তাই, ওয়াই ড্যাশ ভার্সেস টি এর গ্রাফ। আচ্ছা ওয়াই ড্যাশ মানে কি? ওয়াই ড্যাশ মানে হচ্ছে ওয়াই যদি ফাংশন অফ এক্স হয় বা ফাংশন অফ টি হয়, তাহলে ওয়াই ড্যাশ মানে হচ্ছে ডিওয়াই ডিটি, তাই তো? ওয়াই ড্যাশ মানে হচ্ছে ডিওয়াই ডিটি। আচ্ছা এইটা ডিওয়াই ডিটির গ্রাফ। এবার আমি না একটা অদ্ভুত জিনিস করছি, কি করছি, এই ডিওয়াই ডিটির গ্রাফটাকে আমরা যে কোনো একটা পয়েন্ট ধরে আবার স্লোপ বার করছি। তাহলে এইখানে কতটুকু, এখানে চেঞ্জ অফ ডিওয়াই ডিটি না? এদিকে কি, এদিকে তো ডিওয়াই ডিটিকে প্লট করেছি, এদিকে ওয়াই ড্যাশকে প্লট করেছি, তাহলে এটা চেঞ্জ অফ ওয়াই ড্যাশ তো, ভালো করে বোঝো। এইদিকে কাকে প্লট করেছি, ওয়াই ড্যাশকে প্লট করেছি, তাহলে এইটা কি, এটা তো চেঞ্জ অফ ওয়াই ড্যাশ। ওয়াই ড্যাশ মানে তো ডিওয়াই ডিটি, তাহলে এটা কি মানে স্যার চেঞ্জ অফ হাইটটা? ডিওয়াই ডিটি? হ্যাঁ, হাইটটা তো ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশকে প্লট করেছি, এদিকে টিকে প্লট হ্যাঁ। করেছি, তাই তো আমি এই গ্রাফটা পেয়েছি। হ্যাঁ স্যার। তার মানে ওয়াই ড্যাশকে যখন প্লট করেছি এইটুকু মানে কি, এইটুকু তো একটা চেঞ্জ ইন ওয়াই ড্যাশ, ওয়াই ড্যাশ চেঞ্জ ইন ওয়াই ড্যাশ, এইটুকু কি চেঞ্জ ইন টাইম। তাহলে এখানে স্লোপ কি হবে, ট্যান থিটা, তাহলে ট্যান থিটা কি হবে, যে ডেল্টা ওয়াই ড্যাশ বাই ডেল্টা টি, তার মানে কি ডেল্টা অফ ডিওয়াই ডিটি বাই ডেল্টা টি। যদি লিমিটটা আমরা কম করে নিই তাহলে ডিডিটি অফ ডিওয়াই ডিটি, এটাকে বলে ডি টু ওয়াই ডিটি টু, ম্যাক্সিমাতে পড়বি, ম্যাক্সিমাম মিনিমাতে পড়বি। আচ্ছা এখানে ডি টু ওয়াই ডিটি টু ভাবছি, এইটা অ্যাকিউট অ্যাঙ্গেল, বলতো ডি টু ওয়াই ডি টু স্লোপ কি হবে, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ স্যার। পজিটিভ হবে, একবার বলো পজিটিভ বিষয়। হবে। ডি টু ওয়াই ডিটি টু স্লোপ এখানে কি হবে, এটা অ্যাকিউট তো, তাহলে কি হবে, স্যার পজিটিভ হবে। পজিটিভ হবে স্যার, অ্যাকিউট মানে পজিটিভ। পজিটিভ মানে কি ইনক্রিজিং, তাই না? হ্যাঁ স্যার। তার মানে ডি টু ওয়াই ডিটি টু কি হচ্ছে, গ্রেটার দ্যান জিরো হচ্ছে। হ্যাঁ তার মানে যখন মিনিমা হয়, মিনিমাতেও আমি ডিওয়াই ডিটি জিরো পাচ্ছি, ম্যাক্সিমাতেও আমি ডিওয়াই ডিটি জিরো পাচ্ছি, তাই তো? কিন্তু মিনিমাতে কি দেখছি, যে ডি টু ওয়াই ডিটি টু এটা গ্রেটার দ্যান জিরো হচ্ছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আবার যদি ম্যাক্সিমাতে যাই, এখানে যদি আমি একটা ট্রায়াঙ্গেল আঁকি, এরকম একটা আঁকতেই পারি, কত অ্যাঙ্গেল করছে, এটা অ্যাকিউট না অবটিউস? অবটিউস। অবটিউস স্যার। অবটিউস। অবটিউস হলে প্লাস হয় না মাইনাস হয়? মাইনাস। নেগেটিভ স্যার। মাইনাস হয়। তার মানে এখানে যদি আমি স্লোপ করি, এটা তো ডি টু ওয়াই ডিটি টুই হবে টোটালে, কারণ এটাতে হচ্ছে ডি অফ ওয়াই ড্যাশ আর এটা হচ্ছে ডিটি, তাহলে কি হয় ডিডিটি অফ ডিওয়াই ডিটি, তার মানে ডি টু ওয়াই ডিটি টু, এখানে তো স্লোপ এটাই হবে। হ্যাঁ, তার মানে এটার স্লোপ কি হচ্ছে, অবটিউস, তার মানে এর স্লোপ কি হচ্ছে নেগেটিভ, তার মানে এটা লেস দ্যান জিরো। তাহলে যখন আমি ম্যাক্সিমা করছি তখন আমার স্লোপ কি হচ্ছে, ডি টু বাই ডিটি টু ইজ লেস দ্যান জিরো। তাই মাথায় রাখবি মিনিমা আর ম্যাক্সিমা দুটোর ক্ষেত্রেই ডিওয়াই ডিটি আমার জিরো হবে।
কিন্তু স্যার দ্বারা মিনিমা আর ম্যাক্সিমা দুটোর ক্ষেত্রে আমার ডিওয়াইডিটি জিরো হচ্ছে। তাই আমি যদি কোনো একটা এক্সপ্রেশনে ডিওয়াইডিটিকে জিরো পাই, তাহলে আমি সেটা দেখে বলতে পারবো না যে সেটা মিনিমা না ম্যাক্সিমা, সেটা দুটোই হতে পারে। ওকে, যদি আমার একটা এক্সপ্রেশনে ওয়াই কিছু একটা দিয়ে দেয়, সেখানে যদি ডিওয়াইডিটি জিরো হয়, তাহলে সেটা বোথ মিনিমা ম্যাক্সিমা দুটোই হতে পারে। ওকে, দুটোই হতে পারে। এটা ক্যান বি বোথ মিনিমা অর ম্যাক্সিমা, দুটোই হতে পারে। কিন্তু মিনিমা কখন হবে? মিনিমা যখন হবে তখন এর যে ডবল ডেরিভেটিভ d2/dt2 সেটা হবে লেস দেন জিরো। ম্যাক্সিমা কখন হবে? যখন এই dt/dt2 গ্রেটার দেন জিরো মিনিমার ক্ষেত্রে, আর ম্যাক্সিমা যখন হবে তখন d2/dt2 উইল বি লেস দেন জিরো। কনসেপ্ট কি ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আচ্ছা, কিন্তু ম্যাক্সিমাম আর মিনিমাম ইউজটা কি? আমাকে ধরে একটা গ্রাফ কার্ভ দিয়ে দিয়েছে, ঠিক আছে, যে কোনো একটা কার্ভ। এবার যদি আমাকে বলে যে সেই কার্ভটায় ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা, তখন আমি কি করে বার করব? আমার কথা বুঝবি। আমাকে একটা কার্ভ দিয়ে দিয়েছে, সেই কার্ভে যদি বলে ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা, সেটা আমি কি করে বার করব? তার সেই ক্ষেত্রে আমাকে ম্যাক্সিমাম মিনিমা বার করতে হয়। আচ্ছা, আমরা এই ইকুয়েশন করেছি, হ্যাঁ সহজ ইকুয়েশন করি একটা, সবাই দেখো একটা। স্যার স্যার বলছি আমরা কোশ্চেনটা বলবো? হ্যাঁ, একটু এটা করে নিই, একটা একটা করে যাই, একটা অ্যাপ্লিকেশন দেখিয়ে দিই। মনে স্যার কর, আমার হ্যাঁ, তো ক্লাস আছে। ওহো হো, আচ্ছা ঠিক আছে, তুই লিভ করে যা, ঠিক আছে। ম্যাক্সিমামদেরকে বলছি যাদের ক্লাস নেই বা যদি ওয়েট করে যেতে পারো করো, একটা খুব কনসেপচুয়াল জিনিস করাচ্ছি, যতটা পারবে থেকে যাও, বুঝতে পারবে তাহলে। আচ্ছা, আমাদের একটা এক্সপ্রেশন করেছি, মনে করে দেখ। ধর আমার এই গ্রাউন্ড থেকে আমি একটা বলকে উপরে ছড়েছি, চ্যাপ্টার 2 করেছিস তোরা, যে একটা বলকে যদি আমরা উপর দিকে ছুড়ে দিই, তাহলে কতটা ডিসপ্লেসমেন্ট সে কতটা টাইমে যাচ্ছে সেটাকে যদি আমরা এস দিয়ে লিখি, আমরা জানি এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, তাই না? কারণ যেহেতু উপর দিকে যাচ্ছে, জি নিচের দিকে, তাহলে এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, এটা জানি তো আমরা। হ্যাঁ স্যার। স্যার এটা আমরা হ্যাঁ জানি। স্যার জানি। ওকে, কোয়েশ্চেন হচ্ছে যে ওর ম্যাক্সিমাম পয়েন্ট কত, ম্যাক্সিমাম ও কোথায় উঠতে পারবে। স্যার যেখানে মানে বলটা ছোড়া হয়েছে একটা ম্যাক্সিমাম পয়েন্ট যেখানে মানে স্যার কি বলবো? যতক্ষণ না কাইনেটিক এনার্জি জিরো হচ্ছে। আচ্ছা, আমরা মানে দেখি, ফাইনাল ভেলোসিটি এখানে জিরো। আমরা দেখব, আমরা এটাই দেখব, এই জিনিসটাকে আমরা দেখব। মনে কর আমার ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, ভালো করে বুঝবি। ইনিশিয়াল ভেলোসিটি কত? 20 মিটার পার সেকেন্ড। জি ধরলাম 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আমি এস আর টি এর একটা গ্রাফ আঁকছি, খুব কনসেপচুয়াল জিনিস করাচ্ছি, ভালো করে দেখো, ফিজিক্সটাকে বোঝো, ফিজিক্সের ভালোবাসাটাকে নাও, দেখবে জীবনটাকে ভালো লাগবে। এটা এস, এটা টি। আমার এক্সপ্রেশনটা কি হবে? ইউকে আমরা 20 ধরেছি, তাহলে 20t মাইনাস হাফ, জি এর ভ্যালু ধরেছি 10 ইন্টু টি স্কোয়ার, মানে এইটা। তার মানে এটা কি হয়? 20t মাইনাস 5t স্কোয়ার, তাই তো? এস যখন টি হচ্ছে 0, তাহলে এস অবভিয়াসলি 0। টি যখন 1 সেকেন্ড, তাহলে 20 ইন্টু 1 20 মাইনাস 5, 20 ইন্টু 1 20 মাইনাস 5 কত হয়? 15 স্যার। তাই তো? 20 ইন্টু 1 20 মাইনাস 5। যখন হ্যাঁ, টি স্যার। হচ্ছে 2 সেকেন্ড, তাহলে 20 ইন্টু 2 40 মাইনাস 5 ইন্টু 2 কত হয়? 10। তার মানে 30 স্যার মিটার। 2 স্কয়ার স্যার। টি স্কোয়ার তো 4 হবে 20 হবে স্যার 2 স্কয়ার হবে ও তো? 4, 20 চার। 20 হবে তো? 20 ইন্টু 2 40 মাইনাস Minus 5 20 ইন্টু 2 স্কোয়ার 4 20, 40 মাইনাস 20 20। ক্লিয়ার? যখন 3 হবে তখন এসের ভ্যালু কত হচ্ছে? 20 ইন্টু 3 60, 5 ইন্টু 3 স্কোয়ার, 3 স্কোয়ার কত? 9, 5 নং 45, 60 মাইনাস 45, তাই না? তাহলে কত হচ্ছে? 15।
বোঝা গেল কথাটা? যখন এস ইকুয়ালস টু 4 সেকেন্ডের মধ্যে, তাহলে 20 ইন্টু 4 মাইনাস 5 ইন্টু 4 স্কোয়ার, তাহলে 20 ইন্টু 4 কত? 80, মানে 4 স্কোয়ার হচ্ছে 16, 5 ইন্টু 16 কত? 80, তাহলে 80 মাইনাস 80 কত? 0। তাহলে 4 সেকেন্ডে কোথায়? ব্যাক টু হোম। এইটাকে যদি আমি প্লট করি তাহলে আমি কীরকম দেখতে পাবো? আমি এই ডেটাটাকে যদি প্লট করি তাহলে এটা একটা সিম্পল, দেখো তোমরা এই নিয়ে প্রচুর অঙ্ক করে এসছো, 9-এ করেছো, এই দুদিন আগেই চ্যাপ্টার 4 করলাম সেখানে করেছো। এবার এটাকে আমি প্লট করছি, এটাকে প্লট করলে তুমি কি দেখতে পাবা? ভালো করে দেখো যে এটাকে যদি প্লট করা হয় তাহলে এটা থেকে আমি কি দেখতে পাচ্ছি? আমি এটা থেকে এইরকম একটা গ্রাফ দেখতে পাচ্ছি, যে আমি যদি এটাকে প্লট করি তাহলে এটা থেকে আমি এইরকম একটা গ্রাফ দেখতে পাচ্ছি। দেখো তাহলে যখন 0, আমার এখানে 0 থেকে 20 অবধি আছে, 1 2 3 15, 5 5 করে এগোই, ঠিক আছে? একটু দাঁড়াও, 5 10 15 20, 3 3 করে একটু দাঁড়াও, 5 10 15 20, ওকে। এখানে টাইম হচ্ছে 4 সেকেন্ড অবধি, 0 1 2 3, আচ্ছা একটু বড় নি, 1 2 3 4 5 নিলে হবে না, 0 1 1 2 3 4 2 1 2 3 4 3 1 2 3 4 4, ওকে। দেখো বিভিন্ন জায়গাগুলোকে দেখবো, যখন 0 t তখন 0, যখন 1 t তখন 15, যখন 2 t তখন s তখন 20, t2 s তখন 20, যখন 3 s তখন 15, যখন 4 s তখন আবার 0। তাহলে আমার গ্রাফটা কেমন হচ্ছে? আমার গ্রাফটা তো এই রকম হচ্ছে, ভালো করে দেখবে, এই হচ্ছে আমার গ্রাফ। তাই তো, এই হচ্ছে আমার গ্রাফ। আমি জিজ্ঞেস করব দীপ্তককে, দীপ্তক আমার ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা? এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, আমার ম্যাক্সিমাম পয়েন্ট কোনটা? হ্যাঁ, বি পয়েন্ট। কি করে বললাম? কারণ বি পয়েন্ট হবে এমন একটা পয়েন্ট, দেখো যেখানটায় আমার স্লোপ হচ্ছে 0, তাই না? আমরা গ্রাফ দেখেও বুঝতে পারছি এটা আমার ম্যাক্সিমাম পয়েন্ট, আর এটা এমন একটা পয়েন্ট যেখানে ডিওয়াই ডিটি হচ্ছে 0। আমরা এখানে এস ধরেছি, তাহলে এটা এমন একটা পয়েন্ট যেখানে আমাদের ডিএস ডিটি 0, তাই তো? এবং আমরা দুটো জিনিস দেখব, আমাদের এই পাশটায় কি, যেহেতু এটা ম্যাক্সিমাম পয়েন্ট, তাহলে এই পাশটায় আমার পজিটিভ দেখতে পাচ্ছি তো, অবভিয়াসলি এটা থেকে এই পাশটায় যেই যাব এ পাশটায় আমি নেগেটিভ দেখতে পাচ্ছি তো, স্লোপটা। তার মানে এ পাশটায় d2s dt2 যদি আমি হিসেব করি তাহলে পজিটিভ থেকে নেগেটিভ, তার মানে d2s dt2 লেস দেন 0 হবে না টোটালে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এইটা ম্যাক্সিমা, এবং এটাকে ম্যাক্সিমা আমি সেই জন্যই বলতে পারছি কারণ এর d2s dt2 লেস দেন 0, কারণ এখানে ds dt পজিটিভ, এখানে ds dt নেগেটিভ। আচ্ছা এইটা কি না, আমরা তো গ্রাফ আঁকে সবসময় করা সম্ভব হবে না, কারণ ফিজিক্সে অত টাইম আমরা পাবো না, তাই এইটাকে আমরা ম্যাথামেটিক্যালি দেখব। তাহলে আমার ইকুয়েশন আছে এইটা, এস ইকুয়ালস টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। তাহলে আমার এক্সপ্রেশন অনুযায়ী 20t মাইনাস 5t স্কোয়ার, এস ইকুয়ালস টু 20t মাইনাস 5t স্কোয়ার, এই হচ্ছে আমার এক্সপ্রেশন। আমি ডিএস ডিটি করবো, ডিএস ডিটি করলে কি পাই? 20 মাইনাস 5 টু জার 10t। আচ্ছা ম্যাক্সিমাম মিনিমার জন্য কন্ডিশন হচ্ছে এটাকে 0 হতে হবে, আর এটাকে 0 বসালে কি পাই? যে 0 হচ্ছে 20 মাইনাস 10t, আর t চলে আসছে দেখ 20/10, 2 সেকেন্ড। ফার্স্ট কন্ডিশন আমরা পেয়ে গেছি যে 2 সেকেন্ডে আমার ডিএসডিটি 0। জিজ্ঞেস করবো সৌম্যজিৎকে, সৌম্যজিৎ এটা ক্লিয়ার হয়েছে যে যখন ডিএসডিটি 0 বসালাম তখন 2 পেলাম, তার মানে
2 সেকেন্ডে আমার ডিএসডিটি 0, তাহলে হ্যাঁ 2 স্যার, সেকেন্ডে আমার clear ম্যাক্সিমা হতে পারে বা 2 সেকেন্ড হ্যাঁ, আমার মিনিমা হতে পারে। এইটুকু আমার কাছে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার হয়েছে। হয়েছে, সপ্তর্ষি। তাহলে 2 সেকেন্ড আমার ম্যাক্সিমা বা মিনিমা হতে পারে। এবার কি করে চেক করব ম্যাক্সিমা না মিনিমা? এই যেটা পেলাম এটাকে আবার ডেরিভেটিভ করব, তাহলে ডিডিটি অফ ডিএসডিটি, যেটাকে আমরা বলি d2s dt2, এটাকে যদি ডবল ডেরিভেটিভ করি তাহলে ওই এক্সপ্রেশনটা থেকে করব। এটাকে ডেরিভেটিভ করে কি পেলাম? এইটা পেলাম তো। এবার এইখানে আবার তাহলে ডেরিভেটিভ করো, তাহলে ডিডিটি অফ 20 মাইনাস 10t। যখন ডেরিভেটিভ করলাম এখান থেকে পেলাম কি, প্রথম পার্টটা 0, তারপর একটা -10, তাই না? তাহলে আলটিমেটলি -10 পজিটিভ না নেগেটিভ? নেগেটিভ। তার মানে d2s dt2 যেটা পেলাম সেটা পজিটিভ পেলাম না নেগেটিভ পেলাম? নেগেটিভ। নেগেটিভ। আমার কন্ডিশন কি, ম্যাক্সিমাম হতে গেলে d2s dt2 কি হতে হবে? লেস দেন 0। লেস দেন 0, তার মানে এটা হতে হবে নেগেটিভ। কনসেপ্ট অফ ম্যাক্সিমা কি বোঝা গেল? হ্যাঁ স্যার। এইটা তোদের করা সব থেকে ইজি এক্সাম্পল, এটা ছাড়া মাথায় আর কিছু আসতো না আমার। এটাই আমার কাছে মনে হলো সব থেকে সোজাভাবে বোঝানো যায় ম্যাক্সিমাম মিনিমা। আমরা ম্যাথামেটিক্সের ঠিক সেইটুকু জায়গা নেব যেটুকু জায়গা আমার ফিজিক্সের জন্য লাগবে, এবং সেটা দিয়ে ফিজিক্সটাকে আমরা ভাববো। এবং ভাবলেই দেখবি গ্রাফ থেকে তুই যেটা বুঝতে পারছিস, একটা এক্সপ্রেশনের কনসেপ্ট থাকলে সেখান থেকেও তুই একই জিনিস বুঝতে পারবি। চলো 7:46 হয়ে গেছে, ম্যাথ করাতেই দিন গেল। আচ্ছা একটু বলে রাখি প্রত্যেককে যে সামনের দিন আমি ইন্টিগ্রেশন ইচ্ছা করেই করাবো না, আমার হোমওয়ার্কটা নিয়ে নেবো, কারণ ফিজিক্সটা বড্ড পিছিয়ে যাচ্ছে। 4 দিন ধরে আমরা শুধু ম্যাথ ফিজিক্স করে যাচ্ছি, এটা করলে হবে না, ক্ষতি হয়ে যাবে ফিজিক্সের। ওকে, আমরা আবার ইন্টিগ্রেশন পরে করব, যেটুকু করা আছে থাক। দরকার হলে আমি একটা ভিডিও লেকচারও পাঠিয়ে দিতে পারি, দেখে নিও বাড়িতে। আমরা সামনের দিন ভেক্টর করব, একটু ভেক্টরটা পড়ে রাখবে। আর তো সামনের দিন পরীক্ষা না? হ্যাঁ, পরীক্ষা নিয়ে করব, ঠিক আছে? পরীক্ষার যে ওই সেই মোশন ইন স্ট্রেট লাইন যে অঙ্কগুলো পাইনি এগুলো তো সলভ করে দাও না? হ্যাঁ করে দেবো, ওগুলো সব করে দেবো। ওইগুলো মোটামুটি 2 দিনের মধ্যে সব পেয়ে যাবি, স্যার ঠিক আছে? আর যে জিনিসটা বোঝালাম, এক সেকেন্ড আমার শেষ করতে দে আগে। আর যে জিনিসটা বোঝালাম, যেহেতু আমি আজকে একটু ম্যাক্সিমাম মিনিমা দেখিয়ে দিয়েছি, আমি ম্যাক্সিমাম মিনিমা থেকে কিছু অঙ্ক দিয়ে দিতে পারি, ঠিক আছে? সেই অঙ্কগুলো করে নেবে, করে আমাকে পাঠিয়ে দেবে। আমি কোনো বইয়ের ছবি দিতে পারি বা অনলাইন ম্যাটেরিয়াল যেরকম দিলাম সেটাও দিতে পারি। আর ডেরিভেটিভের যার যেগুলো বাদ আছে সে সেইগুলো করে যাকে যে টাইম লিমিট দেওয়া আছে তার মধ্যে পাঠিয়ে দেবে, এবং যা টেস্ট ডিক্লেয়ার করা আছে টেস্টটা যেদিনকে দেওয়ার কথা সেদিনকেই কিন্তু টেস্ট হবে। টেস্টের জন্য প্রিপেয়ার হবে, যারা গ্রিন জোনে আছে তারা গ্রিন জোনে থাকবে, যারা অন্য জোনে আছে তারা গ্রিন জোনে যাওয়ার চেষ্টা করবে, এটা মাথায় রেখে টেস্টটা দেবে।